চিন্তা করো না, পুলিশ তহবিল থেকে এককালীন যে টাকা তুমি পাবে তার 10 গুণ টাকা আমি তোমাকে দেব। সেই টাকায় তুমি সারা জীবন পায়ের উপর পা তুলে আরামে জীবনটা কাটিয়ে দিতে পারবে। এসব আপনি কি বলছেন স্যার? ঠিকই বলছি, ওয়েট। এখানে 50 লাখ টাকা আছে। এই টাকা নিয়ে আজই তুমি তোমার ছেলে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাবে। কেন স্যার? এখনো বুঝতে পারছো না কেন? তুমি এখানে থাকলে তোমার কুলাঙ্গার ছেলে আমার নিষ্পাপ বোনের জীবনটা ধ্বংস করে দেবে। তোমার ছেলের জায়গায় অন্য কেউ হলে আমি তাকে গুলি করে মারতাম। ছেলেকে যদি বাঁচিয়ে রাখতে চাও, ভুলে যাচ্ছ কেন? প্রিয়া আমার একমাত্র আদরের ছোট বোন, টাকা পয়সা ধন দৌলত তোর পায়ের কাছে গড়াগড়ি খায়। আর তুমি সামান্য একজন হাবিলদার। কি আছে তোমার? বিলাসবহুল বাড়ি, মার্সিডিজ গাড়ি, কোটি কোটি টাকা। ইউ আর সিম্পলি স্ট্রিট বেগার। স্বপ্ন অনেক সুন্দর, কিন্তু বাস্তবকে নিয়ে তোমার ছেলে যে স্বপ্ন দেখছে তার চিরদিনের জন্য ওকে ভুলে যেতে হবে। আমি কথা দিচ্ছি স্যার, আমার ছেলে আর কখনো আপনার বোনের দিকে চোখ তুলে তাকাবে না। বিশ্বাস করি না। স্যার, সারা জীবন আপনি আমাকে বিশ্বাস করেছেন, সেই বিশ্বাসের অমর্যাদা আমি হতে দেব না স্যার। প্রয়োজনে ছেলেকে আমি অন্য শহরে পাঠিয়ে দেব। যদি যেতে না চায় তাহলে নিজের হাতে বিষ খাইয়ে ওকে আমি মেরে ফেলবো স্যার। দয়া করে আমাকে কয়েকটা দিন সময় দিন। ঠিক আছে, ঠিক আছে, ওঠো। আসি স্যার। টাকাগুলো নিয়ে যাও। না স্যার, জীবনে আপনার কোনো আদেশ আমি অমান্য করিনি। আজ করছি কেন জানেন? চাকরি জীবনে আপনার কাছ থেকে যা পেয়েছি তা টাকার চেয়েও মূল্যবান। যে হাতে আপনি আমাকে টাকা দিতে চাচ্ছেন সেই হাতের কলমে আপনি আমাকে প্রমোশন দিয়েছেন। বোনের মঙ্গল কামনা করে টাকাটা কোনো এতিমখানায় দান করে দেবেন স্যার। তুমি আর মানুষ হলে না, সুযোগ পেলেই কমিশনারের বোনকে নিয়ে মাতামাতি শুরু করে দাও। না না, প্রেম করাটা কোনো অপরাধ নয়। প্রিয়াকে তুমি বিয়ে করবে সে বিশ্বাস আমার আছে, কিন্তু নিজে পুলিশ অফিসার হয়ে কাজটা করলে ভালো হয় না? জি স্যার। তাহলে আমার ইনফর্মার হিসাবে কাজ করছো না কেন? করবো স্যার। শোনো, বিশ্ব রোডে কয়েকজন গুন্ডা মেয়েদের বাসে উঠে প্রায় কলেজ ছাত্রীদের বিরক্ত করে। বাসের নাম্বার ঢাকা মেট্রো চ 4202। ওদের ট্রেস করে আমাকে জানাবে। ওকে? ওকে স্যার। মনে রাখবে, তুমি কিন্তু পুলিশের ইনফর্মার, নট এ পুলিশম্যান। ইয়েস স্যার।